তোর একটা কাজ দেই, ওই যে দেখতাছিস লোকটা ভাত খাইতাছে, হ মামা দেখছি। তুই যদি ওই লোকের ভাতের প্লেটটা ফালাইতারস তোরে আমি 1000 টাকা দিব। কি কস 1000 টাকা দিবি তো? এইটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। এই দেখ 1000 টাকা, তুই যদি প্লেটটা ফালাইতারস টাকা গইনা নিয়ে যাবি। আরে বেটা, এই 1000 টাকা এখন আমার পকেটে আসবো, দাঁড়া। আরে মামা ও দেহ সত্যি সত্যি গেল গা। হরে তাই তো। বাবা এটা তুমি কি করলা? তুমি আমার মুখের খাবার গুলা ফালাই দিলা। এই সকাল থেকে আমি কাজ করতেছিলাম। ওই বেটা, ফালাইছি তো কি হয়েছে? বেশি কথা বলে তোরেও ফালাই দিমু। বাবা তুমি আমার সাথে এমন করতেছো কেন? আমি তো কিছুই বুঝতাছি না। আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। তুই অবশ্যই কিছু করস নাই, কিন্তু তোর এই ভাতের প্লেট ফালাইতে পারলে আমি 1000 টাকা পাবো। বাবা এসব তুমি কি বলতাছো? আমার বাতের বিলিট পাল্টালে তুমি 1000 টাকা পাইবা? আমার তো মাথায় ঢুকতাছে না। আমি এখন কি খাবো বাবা? তুই কি খাইবি এটা আমি জানি না, আমার কথা 1000 টাকা পাইলে হয়েছে। বাবা তুমি 1000 টাকা পাইবা দেখি আমার বাতের বিলিটটা ফালাই দিলা। বাবা আমার দোষটা কি? তুমি একটাবার তো কইবা। তোর দোষটা কি তুই জানস? তুই এখানে বসে ভাত খাইতেছস, এখানে বসে ভাত খাইলে 5000 টাকা জরিমানা দেওয়া লাগে। দে 5000 টাকা জরিমানা দে। আসলে বাবা আমি তো ওই কভার স্তরে কাজ করতেছিলাম। কাজ করতে করতে কিদা লাগিয়েছে গা, তাই এই জায়গায় খাবার খাইতেছিলাম। আর তুমি কি না আমার ভাত গুলা ফালাই দিলা? আমি এখন কি খাবো বাবা? ওই বেটা যা, অহন তুই কি খাবি এটা আমার জানার দরকার আছে। ওই মামা উনি কি হয়েছে রে? চল তো দেখি। এই বেটা চল। এ বেটা উনি কি হয়েছে রে? উনার লোকে চিলাচিলি করতেছস কে? ওই বেটা দেখস না আমার মুখে মুখে তর্ক করতেছে, আবার বেশি কথা কয়। ওই বেটা যা, তুই তোর কাজ কর। ওই আয়, পাগল ছাগলের লগে কি কথা কস? আল্লাহ তুমি তো সবই দেখছো। হাই রে মানুষের অহংকার। মাত্র 1000 টাকার লাগিয়া আমার ভাতের বেলিটটা ফালাই দিল। এখন আমার পানি গায়ে কাজ করতে হইব। যাই কাজে যাই। ইয়াস মামা, জিততে গেছি গা। ওই 1000 টাকা দে। ইস, টাকা 1000 বাজিতে হাইরা লাইলাম। এই নিয়ে এখানে 1000 টাকা আছে। ও ইয়া, 1000 টাকা জিতে গেলাম। বন্ধু 1000 টাকা জিতলি, একটা ঠান্ডা খাওয়া। ও ঠান্ডা খাবি? আচ্ছা দাঁড়া। এই আনামুল ভাই, ওই যে ওই দোকান থেকে একটা ঠান্ডা নিয়ে আসেন তো। কিরে তুই না কইছিলি ওই পারবো না? আরে বেটা, এগুলা তো আমার কাছে কিছুই না। দেখলি না পুরা ভাতের প্লেটটা ফালাই দিলাম, একটা কথা কর সাহস পাইলো না। যাক বেটা যাও, এবার হয়ে গেছে, বাজিটা ধরে লসই খাইলাম। হ্যাঁ তানবীর, এলো ঠান্ডা। এই নে ঠান্ডা খাবি না? ল ঠান্ডা ল। ঠিক আছে তোরা থাক, আমি গেলাম। রবিউল নি, তুই যখন 1000 টাকা হারছস তুই আগে খা। দে, এই গরমে ঠান্ডাটা খেলে দিলটা ঠান্ডা হয়ে যাবো। এলো তুই খা। হ্যালো বন্ধু তুইও খা। আচ্ছা মামা, কেমন জানি লাগতাছে। মামা, এ মামা, মামা বুকটা জ্বলে গেল মামা। এ মামা তাম্বিরের কি হলো? মামা আমার বুক ব্যথা করতেছে মামা, আমার একটু হসপিটাল নিয়ে যা। বন্ধু আমি বাঁচতে চাই, বন্ধু আমার হসপিটাল নিয়ে যা। এই বেটা এনে থাকেন যাবো না, থাকলে এনে সমস্যা হবো, চল জায়গা। বন্ধু ওর হাতে টাকাটা আছে, টাকাটা লো। এই দে বেটা টেহা। যাস করে মামা, এ তোরা কই যাইতেছস? আমার লয়ে যা মামা, আমারে বাঁচা। চল মামা, ভাগ ভাগ, পুলিশ আইলে আঙ্গুর সমস্যা হবো। আমার বাঁচান, বাঁচান, মরে গেলাম গা। কি ব্যাপার? এই ছেলেটা না যাইতো দেখি কি হয়েছে আর? আরে বাবা তোমার কি হয়েছে? তুমি এমন করতেছো কেন? কাকা আমার আপনি বাঁচান কাকা, আমার খুব অস্থির লাগতাছে, বুক ব্যথা করতেছে, আমি বাঁচতে চাই কাকা, আমারে বাঁচান, আমি বাঁচতে চাই কাকা। আহ, আহ। বাবা এখন কি তোমার শরীরটা ভালো লাগতাছে? হ কাকা, কাকা ওই দিন আমি আপনার ভাতের প্লেট ফালাই দিলাম, আমার বন্ধু বান্ধব সব আমারে সাইরে গেছে, আপনি চাইলেও তো আমারে সাইরে রেখে যেতে পারতেন। আরে কি বলো বাবা, তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো দেখি আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতারি? আর শুনো তুমি তো আমার ছেলের মতো নেই। আমার ছেলে যদি রাস্তায় পড়ে থাকতো তাহলে আমি ফালাইয়া যাইতে পারতাম। চাচা আপনি আমারে মাফ করে দেন, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আপনি যদি আমারে মাফ না করেন তাহলে ওই আল্লাহ আমারে মাফ করবো না, কারণ আমি আপনার সাথে যে অন্যায়টা করছি সেটার ক্ষমা পাওয়ার যোগ্য আমি না। চাচা প্লিজ মন থেকে আমারে মাফ করে দিয়েন। ঠিক আছে বাবা, তোমার আমি মাফ করে দিছি, কিন্তু তোমার বন্ধু বান্ধব তোমার ফালায় তো গেল কাকে রে? আসলে কাকা আমার পরে যাওয়া দেখে ওরা ভাবতেছিল
আমার যদি বড় কিছু হয়ে যাইতো তাহলে ওরা ফাইসে যাইতো, এই কারণে আমার থুয়া পালাইছে। আর যাওয়ার সময় আমার হাতে কিছু টাকা ছিল, সেই টাকাগুলোও নিয়ে গেছে। আজ আপনার কারণে আমি বেঁচে গেলাম চাচা, আপনি যদি না থাকতেন তাহলে আজকে আমি হয়তো বাঁচতে পারতাম না। আরে বাবা, বাঁচানোর মালিক আমি না, বাঁচানোর মালিক হইলো ওই যে উপরওয়ালা। চাচা, ওই সময় আমি আপনার ভাতটি ফালাই দিছি, মনে হয় আপনি সারাদিন কিছু খান নাই। চলেন আপনাকে আমি হোটেলে লয়ে যাই। বাবা, তোমার শরীরটা ভালো না, হোটেলে যাওয়ান লাগতো না, তুমি বাসায় গিয়ে একটু রেস্ট করো গা। আচ্ছা কাকা। আর হ্যাঁ, আপনি কি এই জায়গায় থাকেন? হ্যাঁ বাবা, আমি এই গলিতেই থাকি আর এইখানেই কাজ করি। আমি তাহলে যাই, সুস্থ হয়ে পরে আপনার সাথে দেখা করব। গাইস, জেনে শুনে কারো ক্ষতি করলে তার শেষ পরিণতি এমনই হয়। তাই আসুন মানুষের ক্ষতি না করে উপকার করার চেষ্টা করি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। থ্যাংক ইউ সো মাচ।